Hello friends, welcome back to my channel. Today I am talking about Indian Constitution or Indian polity. তো বন্ধুরা ভারতের সংবিধান নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আপনাদের অনেক প্রতীক্ষিত পিডিএফ যেটা অনেকেই চাইছিলেন ম্যাম ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ইন্ডিয়ান পলিটির পিডিএফের জন্য। তো আমরা জানি আমরা অনেকগুলো পিডিএফ প্রোভাইড করে দিয়েছি, তো সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দিন, তাহলে যখনই আমি ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন আজকে আমরা পিডিএফ নিয়ে আলোচনা করব। আজকে ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি পিডিএফ নিয়েছেন তাদেরকে কনগ্রেচুলেশন। নিচে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে নিয়ে নেবেন। 1 অক্টোবর থেকে সব পিডিএফের দাম বেড়ে যাবে। তো আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পার্টি ভারতের সংবিধানের দেওয়া হচ্ছে টোটাল আপনার পিডিএফ তো থাকছেই, পুরো ইন্ডিয়ান কনস্টিটিউশন পুরোটাই আছে। শেষে একটা গ্লান্স হিসাবে আপনার থাকছে অ্যামেন্ডমেন্টটা ডিটেলস থাকছে, অ্যামেন্ডমেন্ট সাথে থাকছে আপনার আর্টিকেল, কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট এবং ইউনিয়ন লিস্ট। আর তার শেষে থাকছে আপনার প্র্যাকটিস সেট যেটা আপনার খুব কাজে লাগবে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আছে, সেগুলো আপনাদের প্রত্যেকটা এক্সামের জন্য কাজে লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা পিডিএফগুলো নিয়ে নেবেন। নিচে লিঙ্ক দেওয়া থাকবে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, তার সাথে থাকছে আপনার স্ট্যাটিস্টিক্স, জিকে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, আর থাকছে আপনার জেনারেল সায়েন্স, এবং থাকছে ডব্লিউবিসিএস মেন্সের জন্য 2014 থেকে 2019-এর পিডিএফ সলভ পেপার, আর 2000 থেকে 2020 অর্থাৎ টোটাল 21 বছরের সলভ পেপার থাকছে প্রিলিমসের জন্য। এর পরে ভিডিওতে থাকছে আপনার আইসিডিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আর পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পরে ভিডিওতে নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আজকে আমরা আলোচনা করি ইন্ডিয়ান কনস্টিটিউশন পলিটি বা ভারতের সংবিধান। তো এখানে দেখুন, আপনারা প্রথমে আমি পিডিএফটা দেখিয়ে দিই। ইন্ডিয়ান কনস্টিটিউশন পলিটি ভারতের সংবিধান, প্রথমে আপনার লিঙ্কগুলো দেওয়া আছে। আপনারা অবশ্যই আমাকে ফেসবুক পেজে লাইক করতে পারেন, ফেসবুক পেজে জয়েন হয়ে যেতে পারেন, আনএকাডেমিতে আমাকে ফলো করতে পারেন এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন বিভিন্ন পিডিএফের জন্য। এখানে আপনাদের বিভিন্ন পিডিএফ লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, জিকে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ডব্লিউবিসিএস মেন্স সলভ পেপার এবং ডব্লিউবিসিএস প্রিলিমস লাস্ট 21 বছরের সলভ পেপার। এরপরে আসুন আমরা কন্টেন্টটা দেখে নিই, অর্থাৎ ভূমিকা যেটা বলে আমরা জানি। তো ভূমিকাতে কি থাকছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন ওভারভিউ ডিটেলস হচ্ছে আমরা, অর্থাৎ কনস্টিটিউশন হিস্ট্রিটা পুরোটাই এখানে এলাবোরেট করে দেওয়া আছে, সেটা আমি দেখিয়ে দেবো। প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যাপ্টার করে আমরা পড়াবো, তাহলে আমাদের কী হবে, প্রত্যেকটা ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং পলিটি যেমন কভার হয়ে যাবে, তেমনি আপনারা জানতে পারবেন পিডিএফটা কত সুন্দর করে বানানো হয়েছে। ডব্লিউবিসিএস মেন্স, প্রিলিমস, পিএসসি যে কোনো এক্সাম, এনটিপিসি, এসএসসি, ব্যাংক, রেল যে কোনো এক্সামের জন্য আপনার খুব কাজে লাগবে। সিজিএল, ইউপিএসসি সব এক্সামের জন্যই কাজে লাগছে। এখানে দেখুন, প্রথমে আমরা আসছি কন্টেন্টে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকছে কোম্পানির রুল অর্থাৎ 1773 থেকে 1858, তারপরে ক্রাউন রুল 1858 থেকে 1947 থাকছে, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, স্যালিয়েন্ট ফিচার অফ দ্য কনস্টিটিউশন, প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, ফান্ডামেন্টাল ডিউটি, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। আমরা প্রথমে কনস্টিটিউশনকে অনেকগুলো পার্টে ভাগ করে নিয়েছি, সেই পার্ট অনুযায়ী এখানে কিন্তু টোটাল ইলাবোরেট করা আছে। আপনারা লক্ষ্মীকান্তে যেভাবে পড়েছেন, লক্ষ্মীকান্ত হচ্ছে একদম যেটা লেটেস্ট 6 বেরিয়েছে যতটা সম্ভব, তো সেটা অনেকেই নিয়েছেন দেখেছেন। লেটেস্টে যেভাবে আছে সেভাবে কিন্তু একদম লেটেস্টে বানানো হয়েছে, একদম রিসেন্ট যে অ্যামেন্ডমেন্টগুলো সেগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন। এরপরে আসুন পার্ট 2-এতে আমরা অ্যাড করেছি সিস্টেম অফ গভর্নমেন্ট, পার্লামেন্টারি সিস্টেম, ফেডারেল সিস্টেম, সেন্ট্রাল অ্যান্ড স্টেট রিলেশন, ইন্টার স্টেট রিলেশন, এমার্জেন্সি প্রভিশন। পার্ট 3-তে অ্যাড করেছি সেন্ট্রাল গভর্নমেন্ট, যেখানে থাকছে আপনার টোটাল প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার, ক্যাবিনেট কমিটি, পার্লামেন্টারি কমিটি, পার্লামেন্টারি ফোরাম, পার্লামেন্টারি গ্রুপ, সুপ্রিম কোর্ট, জুডিশিয়াল রিভিউ, জুডিশিয়াল অ্যাক্টিভিটিজম, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অর্থাৎ পিআইএল বলে যেটা আমরা জানি। পার্ট 4-এ আমরা অ্যাড করেছি স্টেট গভর্নমেন্ট, গভর্নর, চিফ মিনিস্টার, স্টেট কাউন্সিল অফ মিনিস্টার, স্টেট লেজিসলেচার, হাইকোর্ট, ট্রিব্যুনাল, সাবঅর্ডিনেট কোর্ট, স্পেশাল প্রভিশন ফর সাম স্টেট। পার্ট 5-এ আমরা অ্যাড করেছি লোকাল গভর্নমেন্ট, পঞ্চায়েত রাজ, মিউনিসিপ্যালিটি। পার্ট 6-এ আমরা অ্যাড করেছি ইউনিয়ন টেরিটরি অ্যান্ড স্পেশাল এরিয়া, অর্থাৎ যেগুলো আমরা জানি শিডিউল 4 এবং শিডিউল 6 যেগুলো আছে। তারপরে দেখুন শিডিউল ট্রাইবাল এরিয়া। পার্ট 7-এ আমরা অ্যাড করেছি কনস্টিটিউশনাল বডি, যেগুলো ইলেকশন কমিশন, ইউপিএসসি, স্টেট পিএসসি, ফাইন্যান্স কমিশন, জিএসটি, ন্যাশনাল কমিশন ফর এসসি, এসটি, ওবিসি। তারপরে থাকছে আপনার স্পেশাল অফিসার ফর লিঙ্গুইস্টিক মাইনরিটি, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট। পার্ট 8-এ আমরা অ্যাড করেছি নন কনস্টিটিউশনাল বডি, যেমন নীতি আয়োগ, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, স্টেট হিউম্যান রাইট কমিশন। তাহলে পার্ট 8-এ আমাদের থাকছে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, স্টেট ইনফরমেশন কমিশন, স্টেট
সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত, এখান থেকে পরীক্ষায় তো কোশ্চেন আসেই। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আর ন্যাশনাল ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। এরপরে আমরা পার্ট 9-এ রেখেছি আদার কনস্টিটিউশনাল ডাইমেনশন, কোঅপারেটিভ সোসাইটি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, পাবলিক সার্ভিস, রাইট অ্যান্ড লায়াবিলিটি অফ দ্য গভর্নমেন্ট, স্পেশাল প্রভিশন রিলেটিং টু সার্টেন ক্লাসেস, মানে এসসি এসটি ওবিসি। এরপরে আসুন পার্ট 10। পার্ট 10-এ আমরা রেখেছি পলিটিক্যাল ডাইনামিক্স, যেটা থাকছে পলিটিক্যাল পার্টি, রিজিওনাল পার্টি, ইলেকশন ল, ইলেকট্রাল রিফর্ম, ভোটিং বিহেভিয়ার, কোয়ালিশন গভর্নমেন্ট, অ্যান্টি ডিফেকশন ল, প্রেসার গ্রুপ, ন্যাশনাল ইন্টিগ্রেশন, ফরেন পলিসি। তো এরপরে আমাদের এটা 10টা গ্রুপে ভাগ হয়েছে, অর্থাৎ 10টা পার্টে ভাগ করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে। এমনি টোটাল আমরা কত জানি 22টা পার্ট আছে, বর্তমানে 25টা পার্ট হয়ে গেছে। তো আসুন আমরা হিস্ট্রি অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমরা আজকে পড়ে নেব। যারা যারা পিডিএফটা নিতে চাইছেন, আজকে পিডিএফটা লঞ্চ করা হয়েছে, তো অবশ্যই আপনারা পিডিএফটা নিচের লিঙ্ক থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। যারা যারা নিয়েছিলেন আগের পিডিএফগুলো, আশা করি তারা তো অবশ্যই নেবেন। যারা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি নিয়েছেন, জিওগ্রাফি নিয়েছেন, সায়েন্স নিয়েছেন, আশা করি তারাও এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার পিডিএফটা নিয়ে নেবেন। এরপরে আমরা পিডিএফ লঞ্চ করব ইকোনমিক অফ ইন্ডিয়া, তারপরে এনসিয়েন্ট ইন্ডিয়া বাকি রয়েছে। তো আসুন আমরা দেখে নিই। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ড লংগেস্ট রিটেন কনস্টিটিউশন অফ এনি সভারেন কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে আমরা জানি টোটাল লার্জেস্ট এবং লেন্দিয়েস্ট কনস্টিটিউশন যদি বলা হয়, এবং রিটেন কনস্টিটিউশন লেন্দিয়েস্ট কনস্টিটিউশন বলা হয়, সেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন। পরের পয়েন্টে আসুন, পুরো পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে, আপনার কোনো কিছু অসুবিধা হবে না বুঝতে বা পড়তে, মনে তো থাকবেই আপনার। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেন্ট 448 আর্টিকেল, অর্থাৎ 448 আর্টিকেল, বর্তমানে 25 পার্ট, 12 শিডিউল অ্যান্ড 101 অ্যামেন্ডমেন্ট। কিন্তু 101 নেই, বর্তমানে 103 অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। এখানে দেখুন, দ্য টেম্পোরারি চেয়ারম্যান অফ দ্য ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 9 ডিসেম্বর 1946 কে ছিলেন সচ্চিদানন্দ সিনহা। তাকে সচ্চিদানন্দ সিনহাকে ফার্স্ট চেয়ারম্যান করা হয়েছিল টেম্পোরারি এই কারণেই যে তিনি একদম বয়স্ক ছিলেন, যার জন্য তাই করা হয়েছিল। পরে পার্মানেন্ট হয়ে যান কে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরে আসুন, ওল্ডেস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড নোন টুডে ইজ দ্য কনস্টিটিউশন অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমেরিকার কনস্টিটিউশন ওল্ডেস্ট কনস্টিটিউশন। এরপরে আসুন দেখে নিই, দ্য আইডিয়া অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ওয়াজ গিভেন বাই ডক্টর বি.আর. আম্বেদকর, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফট কমিশন, অর্থাৎ ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, অর্থাৎ খসড়া কমিটির চেয়ারম্যান বলা হয়। বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1947 প্রিপেয়ার টু দ্য ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের ড্রাফট তৈরি করেছিলেন কে বি.আর. আম্বেদকর। ড্রাফটিং কমিশন কনস্টিটিউটেড প্যানেল অফ 7 মেম্বার, অর্থাৎ কতজন মেম্বার ছিল? 7 জন মেম্বার। এটা অনেকবার প্রিলিমস বলুন আর মেন্স বলুন ডব্লিউবিসিএসে এসেছে। কারা 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 ছিলেন আমাদের নামগুলো মনে রাখা খুব জরুরি, এখানে পরীক্ষা এসে থাকে কোশ্চেন। কৃষ্ণস্বামী আয়ার, গোপালস্বামী আয়েঙ্গার, শাদুল্লাহ, মাধবরাও পরে রিপ্লেসড হয়েছিলেন বি.এল. মিত্তর। টি কৃষ্ণমাচারিয়া রিপ্লেস হয়েছিলেন ডক্টর পি খৈতান আফটার হিজ ডেথ, তার মারা যাওয়ার পরে। তারপরে ছিলেন এম মুন্সি। এরপরে আসুন আমরা দেখে নিই, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ অ্যাডাপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 26 নভেম্বর 1949। আমরা জানি যে অ্যাডাপ্ট করা হয়েছিল কনস্টিটিউশনকে 26 নভেম্বর 1949, এবং সেই দিনই সাইন করা হয়, এটা মনে রাখতে হবে। আর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইন্টু ফোর্স কবে থেকে কার্যকরী হয়েছিল? 26 জানুয়ারি 1950, যেটাকে আমরা প্রজাতন্ত্র দিবস বলে জানি 26 জানুয়ারি। এরপরে আসুন দেখে নিই আমরা, দ্য ক্যাবিনেট মিশন টু ইন্ডিয়া ইন 1946 হেডেড বাই লর্ড পেথিক লরেন্স, অর্থাৎ লর্ড পেথিক লরেন্স ছিলেন ক্যাবিনেট মিশনের হেড। তারা এসেছিলেন কবে? 1946 অ্যান্ড এখানে বলা হয়েছে ট্রান্সফার অফ পাওয়ার ফ্রম দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু দ্য ইন্ডিয়ান লিডারশিপ অ্যান্ড গ্রান্টিং ইট ইন্ডিপেন্ডেন্স। তারা ক্যাবিনেট মিশন এসেছিল, তারপরেই কিন্তু এখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গড়ার পরিকল্পনাটা আসে, এবং ব্রিটিশ গভর্নমেন্ট থেকে তাদের ভারতের স্বাধীনতা ফিরিয়ে দেবার কথা ইন্ডিয়ান লিডারশিপদের সাথে তার কথোপকথন হয়। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ ওয়াজ ফ্রেমড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হুইচ ওয়াজ সেট আপ ইন 1946। আমরা জানি কনস্টিটিউশনের ফ্রেম 1946 থেকেই স্টার্ট হয়ে গেছিলো। প্রথম মিটিং যেটা হয়েছিল 9 ডিসেম্বর 1946। তারপরে আসুন সংবিধান দিবস, অর্থাৎ কনস্টিটিউশন ডে কবে পালন করা হয়? 26 নভেম্বর, টু কমেমোরেট অফ দ্য অ্যাডাপ্টেশন অফ কনস্টিটিউশন অন 26 নভেম্বর 1949। তাহলে আমাদের এখানে কোশ্চেন, কনস্টিটিউশন ডে কবে পালন করা হয়? 26 নভেম্বর, কেননা যেদিন অ্যাডাপ্ট করা হয়েছিল সেদিনটাকেই বলা হয়েছে কনস্টিটিউশন ডে।
এরপরে আসুন প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু আপনার কোশ্চেন, প্রত্যেকটা পয়েন্টেই কোশ্চেন আনসার। তো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আমরা জানি ডাব্লিউবিসিএস এখন যে হারে টাফ হতে চলেছে সেই হারে আমাদের কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। সেই রকম খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু দেওয়া আছে। আপনাদের খুব কাজে লাগবে যারা এবারে ডাব্লিউবিসিএস মেন্স দেবেন, প্রিলিমস দেবেন, এনটিপিসি দেবেন, আরও অন্যান্য এক্সাম দেবেন, পিএসসি, এসএসসি, ইউপিএসসি, সব এক্সামের জন্যই কাজে লাগবে। এরপরে আসুন আমরা দেখে নিই। এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট অ্যাক্ট অ্যাজ গার্জিয়ান অফ কনস্টিটিউশন। এটা আমাদের সবাই জানা আছে, সুপ্রিম কোর্ট হচ্ছে গার্জিয়ান, কনস্টিটিউশনের গার্জিয়ান, বাই এক্সারসাইজিং রিট জুরিডিকশন, অ্যাপিলেট জুরিডিকশন, পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। এরপরে আসুন পিঙ্গালি ভেঙ্কাইয়া ডিজাইন দ্য প্রেজেন্ট ডে ন্যাশনাল ফ্ল্যাগ। এটা অনেকেরই জানা নেই যে ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ ভারতের আমাদের যে জাতীয় পতাকা সে কে ডিজাইন করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। অ্যান্ড অ্যাডাপ্ট ডিউরিং দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মিটিং 22 জুলাই 1947। কবে অ্যাডাপ্ট করা হয়েছিল? 22 জুলাই 1947। এরপরে আসুন দেখে নিই। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইন্টু ফোর্স 26 জানুয়ারি 1950। আমরা জানি কার্যকরী হয়েছিল 26 জানুয়ারি 1950। Although the process of evolution of the constitution had started many years before India got its independence। অর্থাৎ আমরা জানি যে ভারতের কনস্টিটিউশন কিন্তু অনেক আগে থেকেই বানানো, অর্থাৎ প্রসেস চলছিল ইন্ডিপেন্ডেন্সের আগে থেকে। ইনফ্যাক্ট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ অরিজিনেটেড ফ্রম ইটস স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স from Britain as well as the demand for responsible for the constitutional government। পরের পয়েন্টে আমরা আসুন দেখে নিই। মোস্ট অফ ইটস পলিটিক্যাল পার্টিজ বরোড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ ব্রিটেন অ্যান্ড হ্যাজ ইনপুট ফ্রম আদার কনস্টিটিউশন অ্যাজ ওয়েল। এটা আমাদের সবার জানা আছে, বেশিরভাগ জিনিস ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ ব্রিটেন যেহেতু সেই সময় গিয়েছিলেন, ব্রিটেন সরকারই ছিলেন আমাদের এখানে, তো ব্রিটেনের যে কনস্টিটিউশন সেখান থেকে বেশি কিছু নেওয়া হয়েছে। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 1935 থেকে প্রচুর জিনিস নেওয়া হয়েছে, বড় করা হয়েছে বা ধার করা হয়েছে। হোয়েন ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স 15 August 1947, the Constituent Assembly was set up as the sovereign body to frame the constitution as well as ordinary law। আমরা জানি 15 আগস্ট 1947 যখন ভারত ইন্ডিপেন্ডেন্স হয়েছিল, স্বাধীনতা পেয়েছিল, কনস্টিটিউশন অ্যাসেম্বলি একটা সভারেন বডি তৈরি করেছিল। কিসের জন্য? না কনস্টিটিউশন টাকে ফ্রেম করার জন্য। Although the Constitution of India is written in nature, it has been amended several times। আমরা জানি অনেকবার অ্যামেন্ডেড হয়েছে, অর্থাৎ ভারতের যে কনস্টিটিউশন সংবিধান সেখানে অনেক কিছু বদল আনা হয়েছে, পরে পরে চেঞ্জ করা হয়েছে। হাউএভার দ্য অ্যামেন্ডমেন্ট প্রসেস ইজ নাইদার অ্যাজ রিগিড অ্যাজ উই ফাইন্ড ইন ইউএসএ। অর্থাৎ ইউএসএর মতো অতটা কিন্তু দুষ্পরিবর্তনীয় নয়। নর অ্যাজ আ ফ্লেক্সিবল অ্যাজ উই ফাইন্ড ইন ইংল্যান্ড। অর্থাৎ ইংল্যান্ডের মতো আবার অতটা সুপরিবর্তনীয় নয়। তাহলে ভারতের কনস্টিটিউশনটা কি? না রিগিড অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লেক্সিবল। এটা কিন্তু মনে রাখতে হবে। প্লিজ গো থ্রু অল দ্য আর্টিকেল গিভেন বিলো হুইচ অল গিভ ইউ দ্য জিস্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এরপরে আমরা বিভিন্ন অ্যাক্ট এবং বিভিন্ন আর্টিকেল পড়ে নেব। বিভিন্ন অ্যাক্ট অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে। তো বন্ধুরা এখানে আমরা পার্ট 1 কমপ্লিট করলাম। পার্ট 1 ধরে অনেকগুলো পার্টে আমরা আলোচনা করব ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আজকে আমরা এটাই আলোচনা করলাম। আর অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রথম ক্লাস ধরেই ভাববেন, অর্থাৎ আমরা পিডিএফ অনুযায়ী যদি পড়াই। তো প্রথম ক্লাসে আমরা যে পড়লাম প্রত্যেকটাই কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আসতে পারে। সামনের পরের পার্টে আমরা আলোচনা করব, পার্ট 2-এতে আমরা আলোচনা করব বিভিন্ন অ্যাক্ট, দ্য অ্যাক্ট পাস্ট বিফোর কনস্টিটিউশন। তো প্রত্যেকটা বই ধরে ধরে আমরা আলোচনা করব। তো অবশ্যই পিডিএফটা যারা যারা নিতে চাইছেন নিচের লিঙ্ক থেকে নিয়ে নেবেন। আপনাদের কাছে অনুরোধ, যারা আগের পিডিএফগুলো নিয়েছিলেন সেই রকমই খুব সুন্দর করে পিডিএফ বানানো হয়েছে, আপনারা দেখেছেন। আমি পিডিএফের একটু জিনিস দেখিয়ে দেবো, যেহেতু আমরা এখানে পার্ট 1-এ আলোচনা করছি। পার্ট 1 আমরা আলোচনা করে নিয়েছি, পার্ট 2 আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো দেখুন এখানে অ্যাক্টগুলো এইভাবে দেওয়া রয়েছে, পরে কিন্তু আবার ছক করে দেওয়া রয়েছে, যাতে আপনাদের প্রত্যেকটা পিডিএফের মতোই আপনি প্রত্যেকটা পার্টের শেষে আপনি ছক পেয়ে যাচ্ছেন, যেগুলো আপনাদের মুখস্থ করতে এবং মনে রাখতে খুব সুবিধা। তো এখানে এইরকম ছক করে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। বিভিন্ন কেস, সুপ্রিম কোর্টের বিভিন্ন কেস, এইগুলো বিশেষ করে ডাব্লিউবিসিএস মেন্সের অনেক এখন আসছে। তো সেই কেসগুলো মনে রাখার জন্য দেখুন এইভাবে কিন্তু পার্ট করে করে দেওয়া রয়েছে আপনার ছক করে করে। তারপরে একদম যদি এইভাবে কিন্তু আপনাকে এখানে পেয়ে যাচ্ছেন ড্রন ফ্রম ভেরিয়াস সোর্স, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যে কনস্টিটিউশনের তোলা হয়েছে, ধার করা হয়েছে, সেগুলো কিন্তু এখানে এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। এরপরে আসুন আমরা যদি একদম শেষের দিকে চলে যাই, শেষের দিকে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কিছু কিছু জিনিস বাংলাতেও দেওয়া রয়েছে, তো আপনাদের কোনো অসুবিধা হবে না। আর শেষে, একদম শেষে যদি আমরা একবার ধরে নিই, একদম শেষে আপনি পেয়ে যাচ্ছেন প্র্যাকটিস সেট। এখানে দেখুন এখানে অ্যামেন্ডমেন্টগুলো দেওয়া রয়েছে। অ্যামেন্ডমেন্টের একদম 103 অ্যামেন্ডমেন্ট লাস্ট যেটা চলছে, একদম শেষে চলে আসুন।
এখানে আমরা দেখে নিচ্ছি যে প্র্যাকটিস সেট। এখানে দেখুন প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট আছে, আনসার দেওয়া আছে, কোনো সমস্যা হবে না আপনাদের। তারপরে একদম চলে আসুন শেষে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস যেগুলো আপনাদের বুঝতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হবে, সেগুলো হচ্ছে বাংলাতে ইলাবোরেট করা আছে। কোনো আশা করি আপনাদের এই পিডিএফ নিয়ে কোনো কথা হবে না। আগের পিডিএফগুলো যেমন আপনারা পেয়েছেন কত সুন্দর, সেই রকম কিন্তু এই পিডিএফও আপনাদের খুব ভালো লাগবে, পড়তে সুবিধা হবে। দেখুন প্রত্যেকটা জিনিস এখানেও বাংলাতে দেওয়া রয়েছে এবং সেটা আপনার ইলাবোরেট করে দেওয়া রয়েছে, কোনো অসুবিধা হবে না। তো আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। তো বন্ধুরা, পরের ভিডিওতে আমরা আলোচনা করব কনস্টিটিউশনের অ্যাক্টগুলো 1773 থেকে একদম 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 পর্যন্ত আলোচনা করব। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন। যারা যারা পিডিএফগুলো কিনতে চাইছেন নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি বলে লেখা থাকবে। তো ওখানে গিয়ে আপনি লিঙ্ক থেকে আপনি কিনে নিতে পারবেন। পিডিএফটা সবারই এটা প্রয়োজন। ইন্ডিয়ান কনস্টিটিউশন অনেকে বুঝতে পারে না অনেক কিছু, তো এখানে এমনভাবে দেওয়া আছে আপনি পড়তেও ভালো লাগবে, বুঝতেও সুবিধা হবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই এখানে আপনার চ্যানেলে গিয়ে ভিডিওর নিচে গিয়ে কমেন্টে লিখবেন, অবশ্যই সেটা নিয়ে আমরা আবার ভিডিও বানিয়ে দেবো। তো আসুন বন্ধুরা, আজকের মতো এখানে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। অবশ্যই বিভিন্ন বন্ধুর মাঝখানে গ্রুপে শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দেবেন, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। যারা যারা আগে পিডিএফ নিয়েছিলেন নতুন পিডিএফটা অবশ্যই নিতে ভুলবেন না নিচের লিঙ্ক থেকে। আর এর সাথে আপনারা যে পিডিএফগুলো পেয়ে যাচ্ছেন, পিডিএফের লিঙ্কগুলো পেয়ে যাচ্ছেন। ডাব্লিউবিসিএস প্রিলিমস 21 বছরের সলভ পেপার 2000 থেকে 2020, ডাব্লিউবিসিএস মেন্স সলভ পেপার 2014 থেকে 2019, জেনারেল সায়েন্স পিডিএফ লিঙ্ক এখানে দেওয়া আছে। পুরো 3টে সাবজেক্টই আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, জিকে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, আর এতে আপনি পাচ্ছেন কনস্টিটিউশন। এরপরে আমরা ইকোনমিক নিয়ে আলোচনা করব। ইকোনমিক, এনসিয়েন্ট ইন্ডিয়া, 3টে পিডিএফ বাকি রয়েছে আর আপনাদের টোটাল সিলেবাসের মধ্যে। এনসিয়েন্ট ইন্ডিয়া, আর থাকছে আপনার জিওগ্রাফি, এবং থাকছে ইকোনমি। তো সেই পিডিএফগুলো আস্তে আস্তে আমরা 10-15 দিনের মধ্যে সব পিডিএফগুলো কভার করে দেবো। তো বন্ধুরা, আজকের মতো এখানে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।